আগামীকাল বৃহস্পতিবার 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন ডক্টর ইউনুস ও গুতেরেস। নিশ্চয় এটা ভালো কাজ, কারণ রোহিঙ্গারা আমাদের দেশে আছে আর তাদের খোঁজ খবর নেওয়ার দায়িত্ব আমাদের দেশের সরকারের আছে। তবে আমাদের দেশের এখন যে ভয়াবহ পরিস্থিতি, এগুলাকে সাইডে রাখা ডক্টর ইউনুস রোহিঙ্গাদের সাথে ইফতার করতে যাইতেছে, তাদেরকে বেশি প্রাধান্য দিতেছে। এটা মানতে পারতেছি না। দেশে চুরি, ডাকাতি, ধর্ষণের মতন এত জঘন্য অপরাধ বেড়েই চলছে, আর যারা আমাদের বোনদেরকে ধর্ষণ করতেছে, আমাদের বোনদের ইজ্জত নিয়ে টানাটানি করতেছে, তাদেরকে ধরার পরে জনসম্মুখে তাদের বিচার কার্যকর করার দিকে কোনো নজর নেই। 90 দিন লাগবে, 180 দিন লাগবে, 3 মাস লাগবে, 6 মাস লাগবে, 9 মাস লাগবে, এগুলাই শুনতেছি। কিন্তু একটা দর্শকের শাস্তি কার্যকর করতে এখন পর্যন্ত দেখি নাই। সেগুলার দিকে আমাদের সরকারের কোনো নজর নাই। তিনি এখন বাংলাদেশের জনগণের দাবির চাইতে রোহিঙ্গা ইস্যুকেই বেশি প্রাধান্য দিচ্ছেন। আরে ভাই, আমি বুঝি না রোহিঙ্গাদের প্রতি কেন এত ফিরি। তারা এই দেশের নাগরিকও না, বরং দেশের গাড়ে বসে বসে খাচ্ছে। ওদেরকে ওদের দেশে পাঠানোর মতো ব্যবস্থা করেন। আমাদের বাংলাদেশে আর কতকাল থাকবে তারা? এই রোহিঙ্গারা আমাদের দেশে বসে বসে কত অপকর্ম করতেছে, তার দিকে কোনো নজর আছে? আপনারা ঠিকমতো খোঁজ খবর নিলে দেখতে পারবেন, তারা প্রতিনিয়তই আমাদের দেশের ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগছে। কত অপকর্ম হইতেছে রোহিঙ্গা ক্যাম্পে, কারো কোনো ধারণাই নাই। যদি ঠিকমতো খোঁজ খবর নেওয়া যায় তাহলে তা বাইর হয়ে আসবো। ডক্টর ইউনুস স্যার, আপনার প্রতি আমাদের বাংলাদেশের মানুষের আস্থা আছে। দয়া করে এখন দেশের যে পরিস্থিতি, আমাদের মা বোনদেরকে যে নির্যাতন করা হইতেছে, এগুলোর দিকে একটু নজর দেন। দর্শকদের ধরার পরে সাথে সাথে তার বিচার কার্যকর করার দিকে নজর দেন। আর এই রোহিঙ্গাদেরকে তাদের দেশে পাঠানোর ব্যবস্থা করেন। না হলে একদিন তারাও বলবে এই কক্সবাজার আমাদের লাগবে, এই কক্সবাজার আমাদের। এটা মাথায় রাখেন। অতি দ্রুত তাদেরকে তাদের দেশে পাঠানোর ব্যবস্থা করেন প্লিজ। আমার কথার সাথে কে কে একমত অবশ্যই কমেন্টে জানাবেন।